হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান জিহাদ। আজকে চলে আসলাম আমার বন্ধুর সাথে চাঁপাইনবাবগঞ্জের রেলওয়ে স্টেশনে। রেলওয়ের শেষ প্ল্যাটফর্ম হলো আমাদের চাঁপাইনবাবগঞ্জে। তো সেই চাঁপাইনবাবগঞ্জে আমি বাস করি, আমি নিজেকে গর্বিত মনে করি। এই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আর আমার ফ্রেন্ড চলে আসি। তো এখানে দেওয়া ছিল চাঁপাইনবাবগঞ্জের দর্শনীয় স্থানগুলো এবং বিখ্যাত খাবারগুলো কি কি বিখ্যাত তা সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। আর এখনকার যে সময় রে ভাই, কাউন্টারে এসেও আমরা টিকিট পাই না ট্রেনের। দুঃখজনক বিষয় হলো টিকিটের জন্য আমাদের 10 দিন আগে থেকেই অনলাইনে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে এইদিকে চলে আসলাম, দেখলাম ভাই ইঞ্জিনের সাথে বগিগুলো সেটিং করছে। এই ট্রেনটা আসছে পাবনা যাওয়ার জন্য। আমাদের এইখান থেকে যাত্রা হবে পাবনাতে, রাজশাহী হয়ে ঢাকা হয়ে যাবে পাবনার দিকে। তারপরে আমি বগিতে উঠে যাই, উঠে গিয়ে দেখলাম এখানে নামাজ পড়ার সুন্দর একটি জায়গা আছে। তারপর বন্ধুদেরকে নিয়ে চলে গেলাম ওভারব্রিজে। ওভারব্রিজ থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের ভিউটা দেখানোর জন্য। আপনারা সবাই জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনেক সুন্দর জায়গা আছে, তার মধ্যে এটা তার অন্যতম। রেলওয়ে স্টেশনে আসার পরে আমি যখন ব্রিজে উঠলাম তখন একটি ঠান্ডা বাতাস আমার মন ছুঁয়ে গেল। তারপর বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম একটা বগির মধ্যে। এই জিনিসটা দেখ, আমিও জানতাম না এত সুন্দর বগির মধ্যে থাকে। এইটা হলো ঢাকার ওই মেট্রো রেলের মতো সিস্টেম করা আছে, যেটা দেখে আমি নিজে অবাক। আর এই ট্রেনে এই বগিটা শুধুমাত্র একটাই ছিল। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো। তারপরে আমরা চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমান্তরের দিকে চলে আসলাম। এদিকে আছে আপনার কলাপট্টি, ভাঙড়িপট্টি, আরও অনেক ধরনের মালামাল পাবেন এই জায়গাতে। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন এবং সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওর সাথে, আপনাদের সামনে উপস্থিত হব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।